ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। সংস্কৃত বিবেক সরিত এর পক্ষ থেকে আজকে যে বিবেক চূড়ামণির ক্লাসটা হলো তার সারাংশ আমরা এখন ব্যাখ্যা করছি। তো আজকে আমরা অধ্যাস সম্পর্কে জানলাম, যেটা বেদান্তের একটি খুব বড় বিষয়, একটা ভাস্ট সাবজেক্ট বেদান্তে। শঙ্করাচার্য থেকে শুরু করে বিভিন্ন অদ্বৈত আচার্যরা এই অধ্যাসকে নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেছেন। এই অধ্যাসের অপর নাম আমরা বলতে পারি অধ্যারোপ বা মিথ্যা জ্ঞান। সংক্ষেপে বলতে পারি যে মিথ্যা জ্ঞানকে আমরা অধ্যাস বলি। অধ্যাস শব্দটাকে যদি আমরা একটু ভেঙে দেখি তাহলে সেখানে দেখব অধি উপসর্গ পূর্বক অস ধাতু থেকে ঘই প্রত্যয় হয়েছে। তার মানে হচ্ছে একটা বস্তুতে যখন আমরা অন্য কোনো বস্তু দেখি সেটাই হচ্ছে অধ্যস্ত বস্তু। এটিকে এই বেদান্তসার প্রভৃতি গ্রন্থে অধ্যারোপ বলে জানা যায়। তো সেই অধ্যাস বিষয়ে শঙ্করাচার্য বিবেক চূড়ামণিতে যে শ্লোকটি লিখেছে সেটা আমি একবার উচ্চারণ করছি। অত্রানাত্মন্যহমিতি মতির্বন্ধ এষোऽস্য পুংসঃ প্রাপ্তো জ্ঞানাজ্জনন মরণ ক্লেশ সম্পাত হেতুঃ येनैवायं वपुरिदमसत् सत्यमित्यात्मबुद्ध्या पुष्यत्युक्षत्यवति বিষয়ैস্তন্তুভিः কোশকৃদ্বৎ। এই শ্লোকটিতে যে পদগুলো আছে সেগুলো বলছি। অত্র অনাত্মনি অহম ইতি মতিঃ বন্ধঃ এষঃ অস্য পুংসঃ প্রাপ্তঃ অজ্ঞানাৎ জনন মরণ ক্লেশ সম্পাত হেতুঃ येन एव अयं वपुः इदम् असत् सत्यम् इति आत्मबुद्ध्या पुष्यति पुक्षति अवति विषयैः तन्तुभिः कोशकृद्वत्। শ্লোকের অর্থ যদি আমরা দেখি, অধ্যাস শব্দের অর্থ হচ্ছে যেটা যে বস্তু নয় সেখানে সেই বস্তুর জ্ঞান হওয়া। যেমন উদাহরণ হিসাবে আমরা অগ্রিম শ্লোকে দেখতে পাবো যে রজ্জুতে সর্প জ্ঞান হওয়া। তাহলে রজ্জু হচ্ছে সেখানে অধিষ্ঠান বা সত্যভূত বস্তু, আর সেখানে যে সর্পের জ্ঞান হচ্ছে সেটা যে আধেয় বস্তু বা যেটা অধ্যস্ত বস্তু সর্প, তার মিথ্যা জ্ঞান হচ্ছে। তাহলে এখানে অধিষ্ঠান রজ্জুটা সত্য এবং আধেয় বা অধ্যস্ত যে সর্প সেটা হচ্ছে মিথ্যা। এটাকেই শঙ্করাচার্য ব্রহ্মসূত্রের অধ্যাস ভাষ্য লিখতে গিয়ে তিনি অধ্যাসের লক্ষণ বলছেন স্মৃতিরূপঃ পরত্র পূর্বদৃষ্টাবভাসঃ। অর্থাৎ স্মৃতিরূপ পরত্র, পরত্র শব্দের অর্থ হচ্ছে কোনো একটা অন্য জায়গায় পূর্বদৃষ্ট অবভাস। পূর্বদৃষ্ট মানে হচ্ছে আমরা আগে যেটা দেখেছি তার অবভাস মানে হচ্ছে মিথ্যা জ্ঞান। আগে আমরা কোন বস্তুটা দেখেছি সেটা হচ্ছে স্মৃতি রূপে কোনো একটা বস্তু রয়েছে। যেমন যদি আমরা উদাহরণ দেখি, অন্য একটা উদাহরণ দেখি, যে শুক্তিকাতে রজতের জ্ঞান, অর্থাৎ ঝিনুকে রূপোর জ্ঞান, মুক্তোর জ্ঞান। তাহলে এখানে এই যে শুক্তিকাতে আমরা রজত এর জ্ঞান হচ্ছে, তাহলে সেখানে আমরা আহ, অধিষ্ঠান লিখতে পারি শুক্তি। আর এই অধিষ্ঠানে কার জ্ঞান হচ্ছে? অধ্যস্ত বস্তু রজতের জ্ঞান হচ্ছে। তাহলে এখানে শুক্তিটা হচ্ছে সত্য বস্তু আর রজতটা হলো মিথ্যা বস্তু। এবার এই যে রজতের জ্ঞান হচ্ছে শুক্তিতে, এই রজতটাকে অবশ্যই আমি পূর্ব দৃষ্ট কোনো একটা রজত, মানে আমি দোকান বা কোথাও কারোর গলায় বা কারোর হাতে কোথাও না কোথাও এই রজত এই মুক্ত বা এই রূপটাকে আমরা কোথাও না কোথাও সত্য রূপে দেখেছিলাম। তার একটা স্মৃতি আমাদের মস্তিষ্কে থেকে গেছে সংস্কার রূপে। হুম। সংস্কার মাত্র জন্যম জ্ঞানম স্মৃতি। ঠিক আছে। আমাদের
সংস্কার রূপে আমাদের স্মরণে এই রজতটা সত্যি সত্যি থেকে গেছে। এবার এই শক্তিকার মধ্যে কোনো একটা সাদৃশ্য বশত, সাদৃশ্যটা কি? চাকচিক্য। হুম, চাকচিক্য যখন শক্তিকার উপরে সূর্যের আলো পড়বে তখন সেটা চকচক করবে। আমার তখন মনে হবে যেন এটা মুক্ত বা যেন এটা রূপো, তাই তো? তাহলে এভাবে আমাদের পূর্বদৃষ্ট কোনো একটা স্মৃতিরূপ বস্তু, যে রজত, সেটার পরত্র মানে হচ্ছে এই শক্তিতে, এই সত্যভূত শক্তি নামক অধিষ্ঠানে তার জ্ঞান হলো, তার অবভাস হলো। অবভাস শব্দের অর্থই হচ্ছে মিথ্যা জ্ঞান। তাহলে এই রকম ভাবে শক্তিতে রজতের মিথ্যা জ্ঞান হয়। ঠিক একই রকম ভাবে আমরা যদি রজ্জুতে সর্পের জ্ঞান করি, সেখানেও আমরা দেখতে পাবো যে সত্যভূত বস্তু হচ্ছে এই রজ্জু, আর সেখানে অধ্যস্ত বা মিথ্যাভূত যে জ্ঞান হচ্ছে সেটা হচ্ছে সর্প। এবার এই সর্পটাকে আমরা কোথাও না কোথাও সত্যি দেখেছিলাম, সেটাই আমাদের স্মরণে থেকে গেছে। এই পূর্বদৃষ্ট স্মৃতিরূপ যে সর্প, তার পরত্র অর্থাৎ এই রজ্জুরূপ সত্য বস্তুতে যে মিথ্যা জ্ঞান হওয়া, সেটাকেই আমরা বলে থাকি অধ্যাস বা অধ্যারোপ। এই অধ্যারোপের কারণেই আমাদের কি হয়? জন্ম মরণ রূপ ক্লেশের মধ্যে আমরা পড়ি, অর্থাৎ আমরা এই জগতে বারবার জন্ম মৃত্যুর মধ্যে চলে আসি, এই অধ্যস্ত এই সংসারের মধ্যে আমরা থাকি বলে। আমরা যখনই এই সংসারের বাইরেও যে একটা পরম তত্ত্ব রয়েছে সেটাকে জেনে যাব, তখন এই যে সংসার সেটা আমাদের কাছে মিথ্যা বলে প্রতীত হবে। হ্যাঁ, এই সংসারটার কারণ হচ্ছে এই অধ্যাস। হুম, সবসময় মনে রাখতে হবে এই অধ্যাসের কারণেই আমাদের এই সংসার। সেটাই বলা হচ্ছে ইয়েনা এবা অয়ং বপুঃ ইদম অসৎ সত্যমিতি আত্মবুদ্ধিয়া পুষ্যতি উক্ষতি অবতি। আমরা সব সময় নিজের আত্মাকে রক্ষা করার চেষ্টা করি। এবার নিজের আত্মা আমাদের এই শরীরের মধ্যে এখন প্রকাশিত হচ্ছে। আমার হাত, আমার হাত, আমি দেবদত্ত, আমি চৈত্র, এইরকম যে আমিত্ব, যা এইরকম যে মমত্ব, অহন্ত্ব ভাবগুলো রয়েছে, এটা আমাদের আত্মারই একটা অধ্যাস, অধ্যস্ত বস্তু। যে আমাদের এই শরীর, সে সেই শরীরের মধ্যে আমরা আত্মাকে জ্ঞান করছি বলেই আমরা এই আত্মাকে রক্ষা করছি, পোষণ মার্জন রক্ষণ করছি এই শরীরটাকে। অ্যাকচুয়ালি আমরা শরীরটাকে রক্ষা করছি না, আমাদের আত্মাকেই আমরা কিন্তু রক্ষা করে চলেছি। এটাই প্রথম শ্লোকে বলা হচ্ছে। এখানে আরো একটা সুন্দর উদাহরণ দেয়া হচ্ছে, সেটা হচ্ছে এই তন্তুর মধ্যে যেমন একটা রেশম কীট, রেশম কীট কি করে? সে নিজের স্থানটাকে খুব সুন্দরভাবে তার লালা রসের মাধ্যমে খুব সুন্দর শক্তপোক্ত ভাবে বানায়। কিন্তু সে জানে না যে এই লালা রস দিয়ে যেটা তৈরি হচ্ছে, যে রেশমটা তৈরি হচ্ছে, সেটা একসময় ছিঁড়ে ফেলা হবে, সেটা একসময় অন্য কাজে ব্যবহার করা হবে এবং আমি সেখানে আর থাকবো না। এইরকম ভাবে যেমন ওই রেশম কীট জানতে পারছে না যে এই তন্তুর ভবিষ্যৎ কি, ঠিক সেই রকম ভাবে আমি যে আত্মা, সেই আত্মা আমি নিজের মধ্যে রয়েছি এবং আমি শরীরটাকে তৈরি করছি, আমি শরীরটাকে রক্ষা করছি, কিন্তু এই শরীরটাকে একসময় নষ্ট হবে, এই শরীরটা একসময় নাশ হয়ে যাবে। কারণ শরীরের উৎপত্তি হচ্ছে, সুতরাং শরীর নষ্ট হবেই। যেটা জন্ম হয় তার নাশ হবেই। সেই কারণে জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ, এরকম ভাবে বিভিন্ন শ্লোক রয়েছে। এটাই আমরা প্রথম শ্লোকের মাধ্যমে জানতে পারি। দ্বিতীয় শ্লোকে এটারই একটা সংক্ষিপ্ত কথা বলে দিচ্ছে, যে অতস্মিন তদ্বুদ্ধি, মানে যেটা যে নয় সেখানে সেই জ্ঞানটাই আমরা করি বলে বিবেকাভাবাৎ। হুম, জ্ঞান হয় না বলে, অন্য জ্ঞান হয় বলে আমরা ভুজগে রজ্জু ধিষণা, এখানে শঙ্করাচার্য উল্টে দিয়েছে। আমরা যেমন রজ্জু সর্পভ্রম করি, শঙ্করাচার্য সাপের মধ্যে রজ্জুর ভ্রমের উদাহরণ দিচ্ছেন। এই অধ্যাসের কারণেই আমাদের কি হয়? বন্ধ হয়। বন্ধ মানে এই সংসার। আমরা এই সংসারের মধ্যে বারবার আসা যাওয়া করছি, কারণ একমাত্র কারণ হচ্ছে এই অধ্যাস। সুতরাং এই অধ্যাসের কারণে আমরা অসৎ বস্তুকে সত্য রূপে মনে করে সংসারের মধ্যে আহ, বারবার জন্ম মৃত্যু চক্রবাতে বারবার আসছি।
এখানে আমরা ব্যাখ্যা করার সময় তিনটে অবস্থার কথা বলেছিলাম। একটা হচ্ছে পারমার্থিক, একটা হচ্ছে প্রাতিভাসিক এবং একটা হচ্ছে ব্যবহারিক। তো প্রাতিভাসিক অপেক্ষা ব্যবহারিক জগৎ সত্য এবং ব্যবহারিক জগৎ অপেক্ষা পারমার্থিক জগৎ সত্য। তাহলে প্রাতিভাসিক স্বপ্নাবস্থা বা রজ্জুতে যখন সর্পাবস্থা, এই যে প্রাতিভাসিক অবস্থাটা হচ্ছে, এর পরে গিয়ে যখন আমরা ব্যবহারিক সত্য বস্তুটাকে জানছি, তখন সেই প্রাতিভাসিকটা মিথ্যা বলে প্রতিপন্ন হচ্ছে। আবার এই ব্যবহারিক জগৎ থেকে যখন আমরা পারমার্থিক ব্রহ্মকে জানতে পারবো, তখন এই ব্যবহারিক যে সংসার নামক বস্তুটা, সেটাও মিথ্যা বলে প্রতিপন্ন হবে। এটাই অদ্বৈত বেদান্তে অধ্যারোপ সম্পর্কে সামান্য কিছু কথা এখানেই শেষ করা হচ্ছে।